বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে শুরু হয় ত্রয়োদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই। বিএনপি জোটের ৩৬ এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে ইসি। পরে বিএনপি জোটের সবগুলো এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থীর মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হয় অতিরিক্ত ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। সংসদে গিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মনোনয়নপ্রাপ্তরা। উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি সেই লক্ষ্যে কাজ করতে পারব। আমরা মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী নারীরা আছে। আমরা যেহেতু আমরা নারী হিসাবে সেই জায়গাটা সবচেয়ে বেশি কাজ করতে চাই। ট্যুরিজমের উপরে আমি কাজ করতে চাই এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়টি আমার পরিকল্পনার মধ্যে আছে। সারা বিশ্বের বুকে একটি স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বিশ্বকে উপহার দিব। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে সরকারি চাকরি ছাড়ার ৩ বছর পূর্ণ না হয় নির্বাচনী বিধিমালা অনুযায়ী বাতিল হয়েছে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। তবে কমিশনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আপিলের কথা জানান এনসিপি নেত্রী। যে আইনে আসলে ৩ বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। আমরা নিঃসন্দেহে আপিল ফাইল করব, তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হব এবং আমরা আপিলে জিতব বলে আশা করছি। আগামী ২৬ এপ্রিল আপিল করতে পারবেন প্রার্থী। শুনানি অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ এপ্রিল। আমরা আপিলে জিতব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।